মুঘল শাসনামলে 1660 সালে মীর জুমলাকে এই বাংলার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান ঢাকাকে রক্ষা করার জন্য 3টি দুর্গ নির্মাণ করেন। এর মধ্যে সোনাকান্দা দুর্গ একটি, যেটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত। এটি শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। আরেকটি হাজীগঞ্জ দুর্গ, যেটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই দুইটি দুর্গ এবং আরেকটি দুর্গ রয়েছে মুন্সিগঞ্জ জেলায়। এই 3টি দুর্গের মাধ্যমে ঢাকাকে, তৎকালীন জাহাঙ্গীরনগরকে বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য এই দুর্গগুলো নির্মাণ করেন। বিভিন্ন পর্তুগিজ থেকে শুরু করে অন্য জলদস্যুরা যখন এই বাংলাকে আক্রমণ করার জন্য আসতো, তাদেরকে প্রতিহত করার জন্যই মূলত এই দুর্গটি নির্মাণ করা হয়। দেখতেই পাচ্ছেন সোনাকান্দা দুর্গের এই মেন গেটের সামনে চলে এসেছি। এই যে মেন গেট, এটা দেখতে পাচ্ছি। গেটের এই দিকেও সামনের দিকে যাওয়ার জায়গা রয়েছে, তবে আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখব কি অবস্থা। যদিও এখনো শুধু দুর্গগুলো অরক্ষিত রয়েছে, কোনো সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও কোনো এগুলোর দেখাশোনার জন্য কোনো লোক নেই। যত্রতত্র যেভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে চারপাশে রেখেছে। আর মাঠের ভিতরে, এই দুর্গের মাঠের ভিতরে খেলাধুলা হয়। এলাকার বাসী এখানে খেলাধুলা করে। মূলত দুর্গের চারপাশ ঘুরে দেখছি। সেই 1600 দশকের সেই দুর্গের যে গঠন কাঠামো, সেগুলো সেই আগের মতোই রয়েছে। দুর্গের এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে বহু শত্রুদেরকে আক্রমণ করার জন্য, অর্থাৎ গুলি করার জন্য এভাবেই দুর্গগুলো নির্মাণ করা হয়েছে। তৎকালীন বাংলার সুবদার মীর জুমলা, দ্বিতীয় মীর জুমলা এই দুর্গ 3টি নির্মাণ করেন, যেটি সোনাকান্দা দুর্গ একটি। ঢাকাকে অর্থাৎ জাহাঙ্গীরনগরকে রক্ষা করার জন্য মূলত এই শীতলক্ষ্যা নদীর পাড়ে এই দুর্গ 2টি নির্মাণ করেন। সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি। তবে দুর্গের চারপাশে ঘরবাড়ি নির্মাণ করে বর্তমানে দুর্গের যে একটা ঐতিহাসিক যে একটা নিদর্শন, এটি অনেকটাই বিলীন হয়ে গেছে। চারপাশে বিভিন্ন বড় বড় বিল্ডিং উঠে গেছে। এই যে দুর্গের যে উপরের অংশ, সেখানে যাচ্ছি আমরা। দুর্গের উপরের একটি বড় অংশ রয়েছে, যেখান থেকে বহিঃশত্রুদেরকে আগেই চিহ্নিত করা হতো। এই উপরের অংশ থেকে, এই উপরের অংশটুকু দেখতে পাচ্ছি। এখানেও 5টি দরজা রয়েছে এই উপরের বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছি। সেই সব দরজা দিয়ে বিভিন্ন কৌশলে বহিঃশত্রুদের হাত থেকে ঢাকাকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন মীর জুমলা অর্থাৎ মুঘল শাসকরা। এই ঐতিহাসিক দৃশ্য আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা সব সময় ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরি এই ওয়েলকাম বাংলাদেশ পেজে। আপনারা সাথেই থাকবেন আমাদের পেজে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা বলবো, নতুন কোনো ইতিহাস ঐতিহ্য
কোনো স্থাপনা নিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলেও আমাদেরকে দিতে পারেন।